এ মান্নার না কিটা রে? এ কয়টা পিঁয়াজ আনি দেয়া লাগতো। এ কনে কার গম আনতেছিস কেবি কি? এ কি কয়া যা পারবেন না না কিটা রে? আলতা আপনার অটো গাড়ি না নাকি? হ্যাঁ তাই তো রে। এই খারা 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 খারা। এ কাকা পিঁয়াজ উঠিনি কত দূর হইলো কেবি কি? কয়খান বস্তা হয়েছে? ও বাইসতে ও বাইসতে দেখ তুই আবার গরু লাগতেছে খারা দই পরের সময়। এ কিরা রে বুঝদিন মশা নাকি কানাফুরির ভিতরে? ওরে বাবারে বাবা আঁশ সারি দিয়ে থুইছে দেখতেছি। এই আঁশ তো আবার রাজহাঁস দেখতেছি আমার দান মান খা সব সাফা করে ফেলা দেবে নি। আরে আল্লাহ রে, এরা পিঁজ উঠি তুইলো কিরা রে? শালার আমার কাম লাগেছে কেন রে? হ্যাঁ, বস্তা দেখতেছি এনে, আবার অনেকখান বস্তা দেখতেছি। ঘটনাটা কি রে? সব আমার কাম লাগেছে কেন পেঁয়াজের টিনি বাদ দিতে? হ্যাঁ, এই 4-5টা কামলা এইভাবে যদি ফাহিবাজি করি কাম করি দেয় তাহলে কেবি দুঃখ লাগে কত দেহি? হ্যাঁ, এই একটা কথা, রোজা রমজানের দিন আমি আসবির পারতেছি না, আমি রোজা আছি দেখি আসবির পারিনি খেতে, আর এরা এই সুযোগই হ্যাঁ আমার পিজির বস্তা লোকের বাড়ি বাড়ি নিয়ে গেল নাকি আল্লাহ ফাঁকি জানে। ওরা তো এটাও রোজা নাই, ওর তো ইমান আমান কিচ্ছু নাই। ওরা যে এত বড় বেঈমান আজকে আমি টের পেলাম। হ্যাঁ, আমার খাতের পিঁজির বস্তা যে উইকের বাড়ি ওরা নিয়ে যায় নাই। হ্যাঁ, এই কথা আমি তো আর বিশ্বাস যাচ্ছি না। আমি হিসিব করব কয় লাইলে কয় বস্তা হইলো, ওরা ভাবছে ডাকি। দেখছিস সারা শহরের ভিতরে নাই কামলা। এরে গেছে কনে রে? এ শুকুর, এ কনে রে গেলি তোরা? কেবি কি পিঁচিস উঠেছিস না কি কনে রে? হ্যাঁ, 700-800 টাকা করে কামলা, এই কামলা আসে এলে 9টার সময়, আবার 2 সময় উধাও। এটা কাম করছি রে। হ্যাঁ, আবার এনে ঘাসের ভিতরে কেউ বড়ি টড়ি বাঁধিছিল নাকি? আরে মই ডলো না দেখতেছি আমার পিঁজির ভিতরে এত ঘাস হয়েছে। আরে আল্লাহ রে, এই কি একটা কথা হবির পারে? হ্যাঁ, আল্লাহ তো পিঁচ দিছে এবার, একারে পরান ভরা পিঁচ দিছে আমার তো কি কব, এবার বিল্ডিং বসাবো একখান যথা কবালে, একারে 4-5 তলা দিয়ে দেবো না মানে একারে 4-5 তলা একখান বসাবো। আর ওই তালার সিঁড়ি দিয়ে আমি গুটি 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 পায়া উঠি যাবে একেবারে 4 তলায়। বাহ, একারে মনে করো যে আমি তখন কল্পনা করব আমি পিঁজির ফের ডিউটি যাতেছি। এবার তো বাম্পার ফলন পিঁজির, যা ফলন হয়েছে পিঁজির, আমার মনে যে বিল্ডিং গাঁথার কথা উঠতেছে কে? দর্শক ভাই বন্ধুরা আপনারা তো জানেন না। এবার চকের চক পিঁচ আমার ভাবছেন কি আপনারা? হ্যাঁ, এই দেখতেছেন না, এই যে ধান যত পিঁচ একার আমার বাড়ির আঙিনাতে শুরু করিয়ে নিচ পর্যন্ত জেনে যেটুক আছে সব আমার। হ্যাঁ, খালি কামলা লাগা দিয়ে উঠিতেছি, লোক লাগা দিছি। এই তো কাটামাটার শেষ হলে এবার এই কাশীনাথপুর আড়ত কিংবা ঢাকা কাউরান বাজারে নিয়ে চলে যাব। নিজে আসার পথে দরকার হয় ওইতে ইট নিয়ে আসবো একেবারে পাবনাতেই। নাকি শীতিয়া ভুল করতেছি কিয়া? মাথা মধ্যে নষ্ট হয়ে গেছে নাকি পিস বেশি ভাইয়া? আরে ঢাকাইতে মনে করো যে পাবনা এক্সপ্রেস আছে, শ্যামলী আছে, সি লাইন আছে, একেবারে সবটির কন্ট্যাক্ট করি কবে যে ভাই তোকে ভিতরকার সিট মিট সব খুলি ফেলা, আমার ইট নেওয়া লাগবি। তখন ঢাকাইতে মনে করো যে যদি উইকের যে কয়খান গাড়ি আছে সবটি ভরি, যদি আমি ঢাকাইতে ইট আনি, ইদি আল্লাহ বিশাল নাম হবি। আমি তো এই ডি চাই, নাম হবি না মানে নাম আমি অয় ছাড়বো। হ্যাঁ, আমি ঢাকাইতে ইট আনি বিল্ডিং দিচ্ছি, তাও করে জানো? হ্যাঁ, এফডিসির আশেপাশে আনবো। হ্যাঁ, দেখে নে
আবার মিস্ত্রি যে বেশি মিস্ত্রি দি কিন্তু আমি ঘর দিতেছি না অত হস্তা না ভাবছো ডাকি যে বেশি মিস্ত্রি দিয়ে আমি ঘর দিতেছি আমি বিশ্ববিখ্যাত সেই ঢাকা থেকে অর্ডার দিয়ে সব মিস্ত্রি আনবো, সেই মিস্ত্রি দিয়ে আমার এই বিল্ডিং দেবো আমি। এরা আমি মরি যাওয়ার পরেও জানি মানুষ কবির পারে যে মামুন এখানে বিল্ডিং দিছিল, এই দেখি যা জাদুঘরে উঠি থিবিস আমি মানসি। হ্যাঁ, তা আল্লাহ ভরসা এবার উঠেই ছাড়বো। এই যে হারে পেঁয়াজির দাম, আরে বাবা রে বাবা, দামের সময় তো আমি আসলে পাইনি। আমার তো মোল কাটা ছিল না, মোল কাটা যদি থাকতো রে ভাই রে ভাই, টাকায় লালে লাল হয়ে যেতাম আমি, টাকায় লালে লাল। তারপরেও এখন বাজার খারাপ না, ভালো বাজার। যে হারে পিঁচ আমি লাগাইছি নিয়ে গাদিঠার পিঁচ পাবো, গাদিঠার বিল্ডিং আমি 4 তলা দিই ছাড়বি এবার। আপনারা কিন্তু অবশ্যই 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 আমার পাশে থাকবেন ভাই। হ্যাঁ ভাই ও বন্ধুরা, এই যে দেখা যাচ্ছে আমার প্রজেক্ট, এই মেশিনটাই হলো আমার। এই দেখেন আমার এই মেশিন প্রজেক্টের পর থেকে এই জমি জমা যা কিছু আছে সব আমার পেঁয়াজ। দেখেন খুব সুন্দর পেঁয়াজ হয়েছে জানেন ভাই। পানি যদি 2 বার দিতেন না তাহলে আপনার পেঁয়াজ আর এরকম হইতো না জানেন। এই 2 বার না দেওয়ার কারণে আপনার পেঁয়াজটা দুর্বল হয়েছে। তাছাড়া ওই সময় সেই সুন্দর পেঁয়াজের গাছ হয়েছিল। আর মাঠে আসলিমে যখন তাহলে 20,000 খেত টুকুরে দেখেই যায়, কোন টুকরে আমার তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই যে এইটুকু হয়েছে, খারাপ না, মোটামুটি ভালোই হয়েছে। যাই গিয়ে আল্লাহ যা দেয়।